শঙ্কাকে সত্যি করে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টায় ভারত। বিজিবি তা রুখে দিলেও শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন বেশ কয়েকজন। এ নিয়ে সতর্ক অবস্থানে গ্রামবাসীও। বিজিবি বিএসএফ পতাকা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুশিনের বিরুদ্ধে বিএনপি সরকার, তবে প্রকৃত কোনো বাংলাদেশি অন্য দেশে থাকলে আইনি প্রক্রিয়ায় হাঁটার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নাইম হাসান, যাচ্ছি তার কাছে। নাইম, আপনাকে স্বাগত জানাই। এই গত নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত সরকার আসার পর থেকে কিন্তু একটা ধারণা ছিল যারা এনআইআরে বাদ পড়েছেন তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা হতে পারে। অবশেষে সেই সংখ্যা সত্যি হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, এমনটাই কিন্তু বলা যায়। কারণ আমরা যদি গত 2-3 দিনের যে চিত্র, সামগ্রিক চিত্র, সেই চিত্র যদি একটু দেখি তাহলে কিন্তু এমনটাই বলা যাচ্ছে যে বেনাপোল সহ আশেপাশের যে সকল সীমান্তবর্তী এলাকা আছে সে সকল এলাকায় কিন্তু আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ নাগরিকদের পুশ করা হচ্ছে। আমরা যদি একটু পেছনে যাই তাহলে আমরা দেখতে পাই যে শনিবার মধ্যরাত থেকেই কিন্তু এটা শুরু হয়েছে। আজকে মঙ্গলবার চলছে, এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনাগুলোর কিন্তু কোনো উন্নতি হয়নি বা সমাধানও হয়নি। আমি যদি এই পুরো যেই গত কয়েকদিনের যেই ঘটনাগুলো যশোরের বেনাপোল সীমান্তে ঘটেছে, যদি আমি একটু আপনাকে বলতে চাই তাহলে শনিবার রাতেই কিন্তু বিএসএফ প্রায় 120 জনের মতো, যেটা বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বা ওই যশোরের বেনাপোলের আশেপাশে যে সকল বাসিন্দারা রয়েছেন তারাও বলেছেন যে প্রায় 120 জনের মতো বাসিন্দাকে তারা কিন্তু এই যে যশোরের যে বেনাপোল সীমান্ত, সেই সীমান্ত নিয়ে এসেছে ট্রাকে ভরে ভরে 120 জনকে নিয়ে এসেছে। এই 120 জন কিন্তু আমরা দেখেছি যে এরপরে 10 থেকে 12 জন করে গ্রুপ করে করে ওই আপনার এখানে কিছু তথ্য দেখা যাচ্ছে, যদি আমরা এই তথ্যগুলো একটু দেখতে চাই তাহলে একটু জানাবেন আমাদের। যে এই যে যেটা বলতেছিলাম যে এই যে যশোরের যে শূন্যরেখা, এই শূন্যরেখায় কিন্তু বেশ কয়েকজন এখন আটকা আছে। এই বেশ কয়েকজন বলতে কতজন সেটাই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, যে প্রায় 120 জন। কিন্তু এই 120 জনকে কিন্তু তারা একসাথে পুশিং করার চেষ্টা করছে না, তারা 10 থেকে 15 জন করে গ্রুপ করে করে পুশিং করার চেষ্টা করছে। গত 2 দিন ধরে কিন্তু 10-15 জনের একটা গ্রুপ এই যে যশোরের বেনাপোলের যে শূন্যরেখা, এই শূন্যরেখায় কিন্তু অবস্থান করছে। তাদের কিন্তু মানবেতর জীবনযাপন করছে ওখানে। তাদেরকে একটা গাছের নিচে রাখা হয়েছে। এখনো কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আবার জানবো। সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম হাসান, জানাচ্ছিলেন ভারতের যে পুশিনের চেষ্টা সে বিষয়ে বিস্তারিত।